الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين وقال النبي صلى الله عليه وسلم أحسوا هلال شعبان لرمضان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح حسن مصطفیٰ ہے ایک بحر بیکرا اس کے ساحل تک کوئی شیر بیا پہنچا نہیں بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله ہر تمنا دل سے رخصت ہو گئی اب تو آجا اب تو خلوت ہو گئی لا الہ الا اللہ 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 لا الہ سب خوشیوں کو آگ لگا دو مولا غم سے تیرے دل شاد رہے اب تو رہے بس تادو میں آخر ورد زباں اے میرے الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চন্দ্র সূর্য গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে ওলামায়ে কেরামের সোহবতে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় ব্যয় করার জন্য সর্বাগ্নে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতুশ শুকর জবান খুলে বক্তে বলে মোহাব্বতে সমস্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 14 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার সূরা হিজরের 99 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে শাবান মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, রজব মাসের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আগামীকাল থেকেই শাবান মাস শুরু হয়ে যাবে। এই জন্য শাবান মাসের ফজিলত এবং গুরুত্ব আমাদের জানা প্রয়োজন। শাবান মাসে নবীজির কি আমল ছিল, শাবান মাসের গুরুত্ব ইসলামে কেমন, ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে কি বলা হয়েছে, এই সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। আজকে এই বিষয়ে আলোচনা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, শাবান মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি ধারাবাহিক আলোচনা যেটা চলতেছিল নবীজির মেয়ারাজ সম্পর্কে, এই নবীজির মেয়ারাজের ইতি টানতে গিয়ে কিছু কথা বলবো। গত সপ্তাহ আলোচনা করতেছিলাম নবীজি যখন মেয়ারাজে গিয়েছেন, আল্লাহ তাআলা নবীজিকে জিজ্ঞাসা করলেন, হে বন্ধু, আপনি আমার জন্য কি এনেছেন? বন্ধু বন্ধুর বাড়িতে যখন যায় তখন কিছু না কিছু হাদিয়া তোহফা নিয়ে যায়। কি বলেন, ঠিক না বেঠিক? বন্ধুর বাড়িতে বন্ধু খালি হাতে যায় না, কিছু না কিছু নিয়ে বন্ধুর বাড়িতে যেতে হয়, যায়, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, বন্ধু আপনি আমার জন্য কি এনেছেন? তখন হাবিবে কিবরিয়া নবী বললেন, আমি আপনার জন্য এমন একটা জিনিস এনেছি যে জিনিসটা আপনার কাছে নাই। আপনার কাছে নাই এমন একটা জিনিস আমি আপনার জন্য এনেছি। আল্লাহ তাআলার কাছে কি নাই? আল্লাহ তাআলার কাছে তো সবই আছে। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। কিন্তু হাবিবে কিবরিয়া নবী বললেন, ওগো বন্ধু, আপনার জন্য এমন এক জিনিস এনেছি যেটা আপনার কাছে নেই। এর মানে হলো আপনার কাছে নেই নত হওয়া, নত করা, মাথা নত করা, নত হওয়া আপনার কাছে নেই। নবীজি বললেন, আমি আমার জবান দিয়ে যত ইবাদত হতে পারে সমস্ত ইবাদতগুলো, আমার মাথা থেকে পা পর্যন্ত শরীরের মাধ্যমে যত ইবাদত হতে পারে সমস্ত ইবাদতগুলো, অর্থের মাধ্যমে যত ইবাদত হতে পারে
সমস্ত ইবাদতগুলো আমি আপনার সামনে নত করে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজি বললেন আমার সব কিছু আপনার সামনে আমি নত করে দিলাম, আমার জিহ্বা নত করে দিলাম, আমার মাথা সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ আপনার সামনে নত করে দিলাম, আমার সমস্ত আর্থিক ইবাদত সব আপনার সামনে আমি সঁপে দিলাম, সব আপনার সামনে নত। আল্লাহ তাআলা কারো কাছে কখনো নত হয় না, প্রশ্নই আসে না। যখন নবীজি আল্লাহ তাআলাকে এই হাদিয়া যখন আল্লাহর সামনে যখন পেশ করলেন, তখন আল্লাহ তাআলা বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো বন্ধু, আপনি আপনার জবানের সমস্ত ইবাদত আমার সামনে তুলে ধরেছেন, আপনার শরীরের মাধ্যমে যত ইবাদত হতে পারে সব কিছু আমার সামনে নত করে দিয়েছেন, অর্থের মাধ্যমে যত ইবাদত হতে পারে সবগুলো আমার সামনে আপনি নত করে দিয়েছেন। ওগো বন্ধু, আপনি 3টা ইবাদত পেশ করেছেন, 3টা ইবাদতের পরিবর্তে আমি আপনাকে 3টা পুরস্কার দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো বন্ধু, আপনার জবানের সাথে আমি সালামকে ফিট করে দিলাম। সালাম মানে হলো শান্তি। ওগো বন্ধু, আপনার জবানের মাধ্যমে যেই সমস্ত কথাগুলো বের হবে, আপনার জবান দিয়ে যেই সমস্ত লফজ বের হবে, আপনার জবান দিয়ে যেই সমস্ত কালেমা বের হবে, এই কথাগুলোর উপরে যারা চলবে, কথাগুলোর উপরে যারা আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে শান্তির ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জবানের সাথে সালাম লাগিয়ে দিলাম, আপনার জবান দিয়ে যা কিছু বের হবে সব কিছুর মধ্যে শান্তি। নবীজি জবান দিয়ে যা বলেছেন এগুলোর উপরে চললে, আমল করলে শান্তি আসে না নাই? দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি আসে না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বললেন আসসালামু আলাইকা, আপনাকে সালাম দিলাম, শান্তি দিলাম, আপনার জবানের সাথে সালামকে আমি ফিট করে দিলাম। এই সালাম অনুযায়ী আপনার কথার মাধ্যমে যারা চলবে, আমল করবে, তাদের উপরে আমি শান্তির ফয়সালা করব। তারা দুনিয়াতেও শান্তি পাবে, আখেরাতেও শান্তি পাবে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 নাম্বার, আমি আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দিলাম, আপনাকে আমি রহমত দিয়ে ভরপুর করে দিলাম। আপনি যেখানে যাবেন সেখানেই রহমত ভরপুর থাকবে। এক সাহাবী নবীজির সাথে এসে বললেন, নবীজিকে এসে সালাম দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ওগো নবীজি, আপনাকে সালাম। নবীজিকে এসে সালাম দিলেন। হাবিবে কিবরিয়া নবী বলে, সালাম দিলে শুধু হবে না, আসো আমার সাথে তুমি মুসাফা করো, সালাম দেওয়ার পরে মুসাফা করতে হবে। ওই সাহাবী নবীজির সাথে মুসাফা করলেন। হাবিবে কিবরিয়া নবী বললেন, শাবিকনি ফামান শাবাকনি দাখালাল জান্নাহ। ওগো সাহাবী, শুধু সালাম দিলে হবে না, শাবিকনি, তুমি আমার সাথে মুসাফা করো। এই যে আমার আঙ্গুলগুলো দেখতেছ, আমার আঙ্গুলগুলোর ভিতরে তোমার আঙ্গুলগুলো প্রবেশ করিয়ে দাও। শাবিকনি ফামান শাবাকনি দাখালাল জান্নাহ। সাহাবী যখন নবীজির আঙ্গুলের ভিতরে আঙ্গুলগুলো প্রবেশ করিয়ে দিলেন, মুসাফা করলেন। এবার হাবিবে কিবরিয়া নবী বলে, ফামান শাবাকনি দাখালাল জান্নাহ। যারা আমার আঙ্গুলের সাথে, তুমি আমার আঙ্গুলের সাথে আঙ্গুল মিলিয়েছ, মুসাফা করেছ, এই জন্য তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ।
নবী আমার কেমন নবী, নবীর সাথে মুসাফা করলেও নবী এমন রহমতের নবী। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো বন্ধু, আমি আপনাকে সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। নবী আমার কেমন রহমত, নবীর সাথে হাত মিলালে, আঙ্গুলের সাথে আঙ্গুল মিলালে নবীজি বললেন ফামান শাবাকানি দাখালাল জান্নাহ, আমার সাথে তুমি আঙ্গুল মিলিয়েছ, মুসাফা করেছ, এই জন্য তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে জান্নাত তোমার উপরে ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এতই রহমত, নবীজির সাথে আঙ্গুল মিলালে, নবীজির স্পর্শ ছোঁয়া লাগলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়। কেমন রহমত দিয়ে আল্লাহ তাআলা নবীজিকে ভরপুর করেছেন, বলেন সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবায়ে কেরাম নবীজির পরে সিদ্দিক আকবরের সাথে মুসাফা করে, কিন্তু সিদ্দিক আকবর কিছুই বলতে পারে না। হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন, হযরতে ওমরের সাথে অনেকে মুসাফা করে কিন্তু কিছুই বলতে পারে না। কিন্তু যখন এই সাহাবীর সাথে কেউ মুসাফা করে তখন বলে শাবিকনি ফামান শাবাকানি দাখালাল জান্নাহ। এই সাহাবীর সাথে যারা মুসাফা করে, সাহাবী তাদেরকে বলে আমার আঙ্গুলের সাথে আঙ্গুল মিলিয়ে দাও, কারণ এই আঙ্গুলগুলো এমন আঙ্গুল যে আঙ্গুলের সাথে নবীজির আঙ্গুলের ছোঁয়া লেগেছে। এই জন্য এই আঙ্গুলের সাথে যাদের আঙ্গুলের ছোঁয়া লাগবে, যারা আমার আঙ্গুলের সাথে আঙ্গুল মিলাবে, নবীর আঙ্গুলের ছোঁয়া যে আঙ্গুলের সাথে লেগেছে, এই আঙ্গুলের ছোঁয়া যাদের লাগবে, ফামান শাবাকানি দাখালাল জান্নাহ, তাদের উপরে জাহান্নাম হারাম হয়ে তাদের উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সাহাবীর সাথে যারাই মুসাফা করত, উনি নবীজি যেমন তাকে বলে দিয়েছেন, ঠিক সাহাবীও তার সাথে যারা মুসাফা করে তাদেরকে বলতেন শুধু সালাম দিলে হবে না, আঙ্গুলের সাথে আঙ্গুল মিলাও, আর যারা মিলাবে তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হবে। কারণ এই আঙ্গুলের মধ্যে ছোঁয়া লেগেছে। কার আঙ্গুলের ছোঁয়া? নবীজির। কার আঙ্গুলের? নবীজির আঙ্গুলের ছোঁয়া এই আঙ্গুলে লেগেছে। নবীজি কেমন রহমত, মুহতারাম হাজিরিন, নবীজি কেমন রহমত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, হযরতে আবু হুরায়রা যখন বাড়ির মধ্যে যায়, মা বাড়িতে গেলে তাকে বকাঝকা করে, শাসায়, কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মা বাড়িতে জায়গা দিতে চায় না, ঘর থেকে বের করে দিতে চায়, আঘাত করে, প্রহার করে, মারে, বকা দেয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা বারবার বকাঝকা করে, আঘাত করে, ঘর থেকে বের করে দেয়, বাড়িতে জায়গা দিতে চায় না। হযরতে আবু হুরায়রা হাবিবে কিবরিয়া নবীর কাছে গিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মার জন্য আমি আপনার কাছে দোয়া চাই। আমি আপনার ছাত্র, আপনি আমার উস্তাদ, আপনি হাবিবে কিবরিয়া, আপনি আল্লাহ তাআলার বন্ধু পয়গম্বর। আমি উস্তাদ হিসাবে আপনার কাছে, আমি ছাত্র হয়ে আপনার কাছে আমি আবেদন করতেছি, ওগো হাবিব, আমার মার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করুন। হাবিবে কিবরিয়া নবীর কাছে করজোর আবেদন আবু হুরায়রার, আমার মা আমার উপরে রাগ, আমার মা আমাকে মারধর করে, বকাঝকা করে, ওগো হাবিব, আপনার কাছে আমার মার জন্য আমি একটু দোয়া চাই। আল্লাহ তাআলা যেন আমার মাকে ঈমানের দৌলত যেন নসিব করে দেয়। হাবিবে কিবরিয়া নবী আল্লাহ তাআলার দরবারে হাত যখন উত্তোলন করলেন, আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছেন, বাড়িতে যাই, গিয়ে দেখি
আমার মা জন্য হাবিব কিবরিয়া নবী হাত তুলেছে, আমি বাড়িতে আগে পৌঁছতে পারি নাকি নবীজির দোয়া আল্লাহ তাআলার দরবারে আগে পৌঁছে যায়, নাকি নবীজির দোয়া আমার ঘরে আগে পৌঁছে যায়? আমি আগে পৌঁছতে পারি না নবীজির দোয়া ঘরে পৌঁছে যায়? হাবিবে কিবরিয়া নবী হাত তুললেন। আর এদিক দিয়ে আবু হুরাইরা এক দৌড়ে যখন বাড়িতে গিয়ে বললেন, মা দরজা খুলো। দরজার সামনে গিয়ে আবু হুরাইরা দাঁড়াতেই দেখে ভিতরে পানির শব্দ আওয়াজ শোনা যায়। হযরতে আবু হুরাইরার মা ডাক দিয়ে নরম সুরে বলে, বাবা আমার দাঁড়াও, দরজার বাহিরে একটু সময় অপেক্ষা করো, আমি গোসল করতেছি, তুমি একটু সময় দাঁড়াও, আমি গোসল সেরে দরজা খুলে দেব। আজকের সুর কেমন যেন নরম, আজকের সুর আর গরম নয়, ধমক নেই। হযরতে আবু হুরাইরা ভাবতেছে কি ব্যাপার, মনে হয় আমার আগে নবীজির দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। হযরতে আবু হুরাইরা অপেক্ষা করলেন, মা কিছুক্ষণ পরে দরজা খুললেন। মা গোসল করে নতুন কাপড় পরে দরজা খুলে বললেন, বাবা আবু হুরাইরা, তুমি যে রবের গোলামি করো আমিও সেই রবের গোলামি করতে চাই। সুবহানাল্লাহ। ও আবু হুরাইরা, তুমি যেই নবীর উপরে ঈমান এনেছো আমিও ওই নবীর উপরে ঈমান আনতে চাই, আমাকে তুমি পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আবু হুরাইরার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আর বললেন, আমি সাক্ষ্য দিতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। বলেন সুবহানাল্লাহ। নবী আমার কেমন রহমত। আল্লাহ তাআলা বলে, বন্ধু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো বন্ধু, আপনাকে রহমত দিয়ে আমি ভরপুর করে দিলাম। নবী আমার উম্মতের জন্য রহমত। হাত তুলেছেন, হাত তুলতে দেরি হয়েছে, জাহান্নামী মানুষটা জান্নাতি হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। কি বললেন? উম্মতের জন্য নবী রহমত কি রহমত না? রহমত। যে কিছুক্ষণ আগেও ছিল জাহান্নামী, কাফের ছিল, ঈমান ছিল না, নবী আমার কেমন রহমত, তার জন্য হাত তুলে মুহূর্তের মধ্যে জাহান্নামী মানুষটা জান্নাতি হয়ে গেছে, জান্নাতি বানিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, বন্ধু তোমাকে আমি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিলাম, ভরপুর করে দিলাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বন্ধু তোমাকে আমি বরকত দিয়ে পরিপূর্ণ করে দিলাম, তোমাকে আমি সালাম দিলাম, তোমাকে আমি রহমত দিলাম, তোমাকে আমি বরকত দিলাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তুমি বরকতে পরিপূর্ণ, তুমি যার মধ্যে ধরবে সেটাই বরকত হয়ে যাবে, তুমি যার দিকে তাকাবে সেটাই বরকত, যার মধ্যে থুতু দিবে সেটাই বরকত, যার মধ্যে আঙ্গুল দিবে সেটাই বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে পড়ে থাকে হাদিস মুখস্থ করার জন্য। হাবিবে কিবরিয়া নবীর জবান থেকে না জানি কোনো হাদিস ছুটে যায়, না জানি কোনো কথা ছুটে যায়, এই জন্য বাহিরে বের হতেন না, নবীজির দরবারে সব সময় পড়ে থাকতেন। হযরতে আবু হুরায়রা ক্ষুধার্ত, হযরতে আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, মাটিতে গড়াগড়ি করতেছে। মদিনার ছোট ছোট যুবকেরা, ছোট ছোট বাচ্চারা মনে করেছে মৃগী রোগ হয়েছে, এই জন্য হযরতে আবু হুরায়রাকে তারা জুতা দিয়ে পাড়াইতেছে। হযরতে আবু হুরায়রা বলে, হে মদিনার ছেলেরা, হে মদিনার ছোট বাচ্চারা, আমি আবু হুরায়রার মৃগী রোগ হয় নাই, আমি আবু হুরায়রা
ক্ষুধার যন্ত্রণায় আমি আবু হুরাইরা কাতরাইতেছি, আমার কোনো মৃগী রোগ নয়। হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আয়াতের ব্যাখ্যা জানার জন্য উসিলা হিসাবে দেখতেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দিকে আসতেছেন। হযরতে আবু হুরাইরা সামান্য একটু দাঁড়িয়ে বললেন, ও আবু বকর, দেখো না, এই আয়াতের ব্যাখ্যাটা আমি জানতে চাই। আবু হুরাইরা চিন্তা করতেছে, দেখি একটু মেহমানদারির আপ্যায়নের ব্যবস্থা করে কিনা, কারণ ক্ষুধার্ত মানুষের চেহারা দেখলেও বোঝা যায় লোকটা খুব ক্ষুধার্ত। কি বলেন, ঠিক না বেঠিক? কেউ যদি ক্ষুধার্ত থাকে, কয়েকদিন যাবৎ যদি অনাহারে থাকে, তার চেহারা দেখলেই বোঝা যায় যে লোকটা ক্ষুধার্ত, অনেক পিপাসার্ত। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন না। আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করেছেন, আয়াতের ব্যাখ্যা বলে দিয়ে সিদ্দিক আকবর চলে গেলেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছেন, আর কে আসে, দেখি কেউ আসে কিনা। কিছুক্ষণ পরে দেখে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দিকে আসতেছেন। ঠিক একইভাবে আবু হুরাইরা আয়াত নিয়ে দাঁড়িয়ে বললেন, ও ওমর, দেখো না, এই আয়াতের ব্যাখ্যাটা আমি একটু জানতে চাই, আমাকে আয়াতের ব্যাখ্যাটা একটু বলো। কতদিন যাবৎ ক্ষুধার্ত, তারপরেও সওয়াল করে না, তারপরেও মানুষের কাছে চায় না যে আমাকে কিছু খাবার দেন, আমাকে কিছু খাবার খাওয়ান। বোঝা গেল সওয়াল করা এটা ভালো জিনিস নয়। মানুষের কাছে চাওয়া, সওয়াল করা এটা ভালো নয়। আমরা অল্পতেই মানুষের কাছে চেয়ে ফেলি, টাকা চাই, আর অনেক কিছু চাই অল্পতেই। মনে রাখতে হবে, চাওয়া সওয়াল করা খারাপ। ধৈর্য ধরা আল্লাহ তাআলার কাছে চাওয়া, কারণ তার কাছে যদি আমি চাই, তাহলে তাকে যে দেয় তার কাছে চাইতে আমার অসুবিধা কোথায়? কি বলেন, ঠিক না ঠিক? সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। উনি সব কিছু দেয়, ওনার কাছেই চাই। যা চাওয়ার ওনার কাছেই আমরা চাবো, মানুষের কাছে কেন চাবো? আমার কিছু নেই, ধৈর্য ধরবো, আল্লাহ তাআলার কাছে চাবো, নিজে ব্যবস্থা করার চেষ্টা করব, তারপরেও মানুষের কাছে সওয়াল করব না। কি বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়াল করেন না। আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন না, আয়াতের ব্যাখ্যা বলে দিয়ে চলে গেলেন। এবার আবু হুরাইরা অপেক্ষা করতেছেন, আর কে আসে দেখি। কিছুক্ষণ পরে দেখে হাবিবে কিবরিয়া নবী আস্তে আস্তে করে মসজিদের দিকে আসতেছেন। হযরতে আবু হুরাইরা নবীজিকে কিছু বলার আগে বলে, আবু হুরাইরা, বুঝতেছি তুমি ক্ষুধার্ত, চলো আমার সাথে বাড়িতে চলো। সুবহানাল্লাহ। নবীজিকে কিছুই বলার প্রয়োজন হয় নাই। নবীজি বললেন, আবু হুরাইরা, চলো বাড়িতে চলো, দেখি বাড়িতে গিয়ে কিছু খাবার আছে কিনা। হাবিবে কিবরিয়া নবী ঘরে গেলেন। ঘরে গিয়ে জিজ্ঞাসা করলেন, ঘরের মধ্যে কি খাবার আছে? ঘরওয়ালা বলল, ঘরের মধ্যে 1 গ্লাস দুধ আছে, আর কোনো খাবার নেই, 1 গ্লাস দুধ মাত্র ঘরের মধ্যে আছে। হাবিবে কিবরিয়া নবী বললেন, দাও, 1 গ্লাস দুধ চলবে। হাবিবে কিবরিয়া নবী আবু হুরাইরাকে বললেন, আবু হুরাইরা, যাও আসহাবে সুফফার ছাত্রগুলোকে খবর দাও। আসহাবে সুফফার ছাত্র যারা আমার কাছে সব সময় পড়াশোনা করে, তারা খেয়ে না খেয়ে দরবারে পড়ে থাকে, আসহাবে সুফফার ছাত্রগুলোকে সংবাদ দাও, খবর দাও। আবু হুরাইরা চিন্তা করতেছে, 1 গ্লাস দুধ
আবার আসহাবে সুফফার ছাত্রগুলো খবর দেওয়ার জন্য নবীজি বলতেছেন। আবু হুরায়রা গেলেন, আসহাবে সুফফার ছাত্রগুলো খবর দিলেন। আসহাবে সুফফার ছাত্রগুলো আসার পরে হাবিবে কিবরিয়া নবী বলে, আবু হুরায়রা, এই যে ধরো 1 গ্লাস দুধ তোমার কাছে দিলাম, এই 1 গ্লাস দুধ সবাইকে তুমি পান করাও। সাবধান, তুমি কিন্তু সবার শেষে পান করবে, তুমি কিন্তু আগে পান করবে না। তুমি মেজবান আর তারা হলো মেহমান। মেজবান খাবে পরে, মেহমান খাবে আগে। কি বলেন, ঠিক কিনা? যার বাড়িতে আসে সে মেজবান, আর যারা আসে তারা মেহমান। মেহমান খাবে আগে, মেজবান খাবে পরে। আর আমরা অনেকে আসি মেহমান আসার আগেই আমরা 1 পেট খেয়ে ফেলি। কি বলেন, হয় কি হয় না? যে 1 পেট আগে খেয়ে ফেলি, মেহমান আসার পরে থাকে কি না থাকে, পাই কি না পাই, এই জন্য বড় পিসটা দাও, আগে এটা সেরে ফেলি। মুহতারাম হাজিরিন, সুন্নত হলো মেজবান খাবে পরে, মেহমান খাবে আগে। হাবিবে কিবরিয়া নবী বললেন, আবু হুরায়রা, সবাইকে আগে পান করাবে, তারপর তুমি পান করবে। আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছেন, আর বুঝি পেলাম না। একে একে করে সবাই পান করতেছে। আবু হুরায়রা একজনের কাছ থেকে নিয়ে আরেকজনকে দেয়। এভাবে সমস্ত আসহাবে সুফফার ছাত্রগুলো একে একে সবাই যখন পান করে ফেললেন, এবার নবীজি বললেন, আবু হুরায়রা, এবার তুমি পান করো, তোমার পালা। আবু হুরায়রা পান করলেন। নবীজি বললেন, আবু হুরায়রা, আরো পান করো। আবু হুরায়রা আরো পান করলেন। নবীজি বললেন, আবু হুরায়রা, আরো পান করো। আবু হুরায়রা আবার পান করলেন। নবীজি বললেন, আবু হুরায়রা, আরো পান করো। আবু হুরায়রা বলে, আবু হাবিব, 3 পেট পান করেছি, আমার বুক আর পেট সমান হয়ে গেছে। এত পরিমাণ পান করেছি, বুক আর পেট সমান হয়ে গেছে। 3 পেট পান করেছি, আর আমার পান করা সম্ভব নয়। এবার হাবিবে কিবরিয়া নবী বলেন, দাও, আমার কাছে দাও। এবার নবীজি যখন পান করলেন, তখন গ্লাসের দুধ শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার ছাত্র জিজ্ঞাসা করে, আবু হুরায়রা, আসহাবে সুফফার ছাত্র কতজন ছিল? আবু হুরায়রা বলে, আসহাবে সুফফার ছাত্র ছিল 70 জন। আমার মনে হয়েছে 70 নয়, যদি 70,000 মানুষও পান করত, তাহলেও দুধের গ্লাস শেষ হতো না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শেষ হবে কিভাবে? কারণ এই বরকত তো দিয়েছেন আল্লাহ তাআলা। জুড়ে বলেন, দিয়েছেন কে? আল্লাহ তাআলা বরকত দেওয়ার মালিক। আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু, আপনি আমার জন্য 3টা জিনিস পেশ করেছেন হাদিয়া হিসাবে। আমিও আপনাকে 3টা জিনিস হাদিয়া হিসাবে দিলাম। 1 নম্বর সালাম, 2 নম্বর রহমত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 3 নম্বর বরকত। আমি আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দিলাম, বরকত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। আপনি যার মধ্যে ধরবেন সেটাই বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বরকত দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। শুধু কি তাই, হযরতে আবু হুরায়রা খাবারের কষ্ট করে নবীজির দরবারে এসে বলে, ওগো নবীজি, আমি খাবারের খুব কষ্ট করি, আমি গরিব মানুষ, খাবার সময় মতো পাই না, এই জন্য আমার অনেক সময় ক্ষুধার্ত থাকতে হয়। হাবিবে কিবরিয়া নবী বললেন, আবু হুরায়রা, এই যে নাও, তোমাকে একটা থলে দিলাম। এই থলের ভিতরে খেজুর আছে। যখন তোমার মনে চাবে তুমি এই থলে থেকে খেজুর খাবে, কিন্তু সাবধান, কখনো খুলে এই থলে তুমি দেখবে না। তোমাকে একটা থলে দিলাম, খেজুর যখন মনে চায় খুলে খাবে, ভিতরে হাত দিবে খাবে, কিন্তু এর ভিতরে কখনো খুলে তাকাবে না। হযরতে আবু হুরায়রা বলে, নবীর দেওয়া থলে, নবীর দেওয়া খেজুরের থলে, নবীর যুগ, নবীর পরে সিদ্দিক আকবরের যুগ আমি খেলাম।
সিদ্দিক আকবরের পরে হযরতে ওমরের যুগ আমি খেলাম, হযরতে ওমরের পরে হযরতে উসমানের যুগ যখন আছে তখনও আমি খেলাম। যখন ক্ষুধা লাগতো ওই থলে থেকে খেজুর বের করে খেতাম, আর যারা সামনে থাকতো তাদেরকে আমি মেহমানদারি করতাম। আমি খেয়ে মেহমানদারি করার পরে আবার দেখতাম যেমন খেজুর ছিল এখনো পর্যন্ত তেমনই থলে ভরা আছে। সুবহানাল্লাহ। থলে যেমন, খাওয়ার পরে মেহমানদারি করার পরেও আবার থলে তেমন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেদিন ইন্তেকাল হয়ে যায়, মদিনার অলি গলিতে হযরতে ওসমানের ব্যথায় ব্যথিত হয়ে হযরতে আবু হুরায়রা কান্না করতেছে, অলি গলিতে দৌড়াইতেছে, ঘুরতেছে। বিরহ বেদনায় মদিনার মানুষগুলো কাঁদতেছে, হযরতে আবু হুরায়রাও কাঁদতেছে আর মদিনার অলি গলিতে ঘুরতেছে। হযরতে আবু হুরায়রা বলে, হঠাৎ করে আমি তাকিয়ে দেখলাম আমার কাছে ওই থলেটা নেই, নবীর দেওয়া বরকতের খেজুরের থলেটা আমার কোমরের মধ্যে আর নেই। মানুষ কান্না করে, আমাকে বলে, ওসমান তুমি কেন কান্না করো? আবু হুরায়রা তুমি কেন কান্না করো? এবার আবু হুরায়রা বলে, লিন্নাসি গম্মুন ওয়া লিন্নাসি গম্মান। আজকে এই দিনে মানুষের ব্যথা হলো একটা, কারণ তারা উসমান হারাইছে, কিন্তু আমি আবু হুরায়রার ব্যথা হলো দুইটা। এক নাম্বার ব্যথা উসমান হারাইছি, আর 2 নাম্বার ব্যথা হলো নবীর দেওয়া বরকতের খেজুরের থলে আমি আজকে হারায়া ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। আজকে নবীর দেওয়া বরকতের খেজুরের থলে আমি হারায়া ফেলছি, এই জন্য আজকে আমার ব্যথার কারণ তো 2টা, তোমাদের তো একটা। মুহতারাম হাজিরিন, নবী রহমত দিয়ে আল্লাহ তাআলা নবীকে ভরপুর করে দিয়েছেন। এই জন্য নবীর হাতের থলে, খেজুরের থলে, নবীর যুগ, নবীজির পরে সিদ্দিক আকবরের যুগ, তারপরে হযরতে ওমরের যুগ, তারপরে হযরতে ওসমানের যুগ পর্যন্ত এই থলি থেকে খেয়েছেন, আবার মেহমানদারি করিয়েছেন। কখনো এই থলে শেষ হবার নয়। কেমন বরকতের নবী, কেমন বরকত আল্লাহ তাআলা বরকতে পরিপূর্ণ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, খন্দকের যুদ্ধে যখন পরিখা খনন করা হইতেছিল, গর্ত খনন করা হইতেছিল, যাতে কাফের ওই দিক থেকে যেন এই গর্ত ভেদ করে যাতে মুসলমানদের উপরে আক্রমণ করতে না পারে, বিরাট গর্ত করা হইতেছিল। যখনই কোনো বড় পাথর পড়ত, সাহাবায়ে কেরাম ওই পাথরকে যখন ভাঙতে পারতেন না, হাবিবে কিবরিয়া নবীর কাছে গিয়ে বলতেন, ওগো আল্লাহর পয়গম্বর, 2 জাহানের সর্দার হাবিবে কিবরিয়া নবী, ওগো আল্লাহর রাসূল, এমন একটা পাথর পড়েছে যেটা আমরা ভাঙতে পারতেছি না। হাবিবে কিবরিয়া নবী যেতেন আর ক্ষুধার্ত পেটে ওই পাথরে আঘাত করা মাত্রই পাথর ভেঙ্গে টুকরা হয়ে যেত। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম কাজ করতে করতে ক্লান্ত ক্ষুধার্ত, নবীজি ক্লান্ত ক্ষুধার্ত, ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বাঁধা হয়েছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী বললেন, ওগো হাবিব, ওগো আল্লাহর রাসূল, বাড়িতে যাওয়ার অনুমতি চাই, আমাকে একটু বাড়িতে যাওয়ার অনুমতি দেন। নবীজি অনুমতি দিলেন, সাহাবী বাড়ি গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী, ওগো বিবি, ঘরের মধ্যে কি খাবার আছে? আমার পয়গম্বর ক্ষুধার্ত। সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, ঘরের মধ্যে কি খাবার আছে? বিবি বলতেছে, ঘরে অল্প কিছু আটা আছে আর ছোট্ট একটা বকরি আছে। হযরতে জাবের বলে, আমি বকরিটা জবাই করে দেই আর তুমি আটাগুলোকে খামিরা বানাও, আমি হাবিবে কিবরিয়া নবীকে দাওয়াত দিয়ে আসি। বিবি বললেন, দাওয়াত দিবেন কিন্তু নবীজির কানে কানে বলবেন, নবীজি সহ যাতে 4-5 জন আসে। আওয়াজ করে বলুন, কয়জন? নবীর সাথে যেজন 4-5 জন আসে, বেশি নয়।
আটা কম, বেশি রুটি হবে না। গোশত কম, 4-5 জনের বেশি খাওয়া যাবে না। এবার স্ত্রী বললেন, ঠিক আছে, দাওয়াত আমি যেভাবে বললাম সেভাবে দিবেন, কারণ আপনার তো আবার দাওয়াত দেওয়ার অভ্যাস ভালো না। রাস্তায় যাকে দেখেন তাকেই দাওয়াত দিয়ে নিয়ে আসেন। যদি গণহারে যদি দাওয়াত দেন তাহলে কিন্তু আমরা লজ্জিত হব, অপমানিত হব। খাবার তো কম, লোক যদি বেশি আসে খাবার দিতে না পারি তাহলে আমরা লজ্জিত হব। এই জন্য নবীজির কানে কানে গিয়ে বলবেন অল্প কিছু খাবার আছে, নবী সহ যেন 4-5 জন মেহমান নিয়ে দুপুরে আসে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। হযরতে জাবের গিয়ে নবীজির কানে কানে বললেন, ওগো হাবিব, ওগো পয়গম্বর, আল্লাহর রাসূল, দুপুরে আমার বাড়িতে দাওয়াত, আপনার সাথে 3 থেকে 4 জন নিয়ে দুপুরে আমার বাড়িতে দাওয়াত। কারণ বাড়িতে অল্প কিছু খামিরা আছে, ছোট্ট একটা বকরি আছে। নবীজি বললেন, জাবের, আমি যাব, আমার সাহাবায়ে কেরাম এখানে যাবে না। আমি খাবো কিন্তু আমার কর্মীরা খাবে না, তা হবে না। আমি খাবো আর আমার সাহাবায়ে কেরাম খাবে না, তা হবে না। কেমন নবী, কেমন নেতা! নেতা নিজেও কাজ করতেছে, কর্মীরাও কাজ করতেছে, কর্মীরা মাঠে, নেতাও মাঠে। কর্মী মাঠে, নেতাও মাঠে। আর আমরা যে সমস্ত নেতার পিছনে ঘুরি, কর্মী মাঠে, নেতা হলো এসির ভিতরে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য কর্মী মারা যায় কিন্তু নেতা মারা যায় না। মুহতারাম হাজিরিন, নবীজি বললেন, আমি খাবো, আমার সাহাবায়ে কেরাম খাবে না, তা হবে না। কি পরিমাণ আছে? বললেন এই পরিমাণ। নবীজি বললেন, কাসীরুন তাইয়িবুন, এ তো অনেক বেশি। যে পরিমাণ আছে এ তো অনেক বেশি খাবার। ইয়া আহলাল খন্দক, নবীজি ডাক দিলেন, হে খন্দকবাসী, সবাই আসো, হযরতে জাবেরের বাড়িতে আজকে দাওয়াত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবেরের বাড়িতে দাওয়াত। ইয়া আহলাল খন্দক, হে খন্দকবাসী চলো, হযরতে জাবের আমাদেরকে দাওয়াত করেছে, জাবেরের বাড়িতে আজকে দাওয়াত, আমরা সবাই যাই। হযরতে জাবেরকে বললেন, জাবের যাও, তুমি বাড়িতে আগে যাও, আমরা সবাই আসতেছি। হযরতে জাবের দৌড়িয়ে বাড়িতে আসলেন। এসে স্ত্রীকে বললেন, নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে বাড়িতে আসতেছে। এবার বুখারী শরীফের মধ্যে এসেছে, স্ত্রী স্বামীকে বললেন, বিকা ও বিকা ও বিকা, আপনাকে বারবার বলেছি দাওয়াত দেওয়ার সময় বুঝে শুনে দিবেন, কানে কানে দিবেন। গণহারে আপনি দাওয়াত দেন আমি জানি, আর ওই কাজটাই আপনি করলেন। হযরতে জাবের বলে, বিবি, আমি তো 4-5 জনকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু নবীজি সবাইকে দাওয়াত করে বাড়িতে নিয়ে আসতেছেন। এবার জাবেরের বিবি বলে, এটা কি আপনার দাওয়াত নয়, নবীজির দাওয়াত? নবীজি সবাইকে নিয়ে আসতেছে। বলে, হ্যাঁ, নবীজি যদি সবাইকে নিয়ে আসে তাহলে আর আমাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। দাওয়াত তো আর আপনি দেন নাই, আপনি দেন নাই, আপনি দিয়েছেন 3-4 জনকে, আর নবীজি দিয়েছে সবাইকে, তাহলে আর আমাদের কোনো চিন্তা নাই। নবীজি বললেন, জাবের, তোমার স্ত্রীকে গিয়ে বললে খামিরা যেন কাপড় দিয়ে ঢেকে রাখে, গোশতের ডেকটি যেন ঢাকনা দিয়ে ঢেকে রাখে। আমি বাড়িতে যাব, তারপরে ঢাকনা খুলবে। নবীজি বাড়িতে গেলেন, জাবেরকে বললেন, জাবের, তোমার স্ত্রীকে বলবে কাপড় যেন না সরায়, কাপড়ের নিচ থেকে খামিরা বের করবে, রুটি বানাবে, রুটি বানিয়ে বানিয়ে তুমি সেক দিয়ে আমার হাতে দিবে, আর আমি নবী গোশতর ঢাকনা খুলে খুলে গোশত দিব। তুমি রুটি দেবে, আমি গোশত দেব।
এবার জাবেরের স্ত্রী রুটি বানায়, কাপড় সরায় না, রুটি বানিয়ে বানিয়ে সেক দিয়ে স্বামীর হাতে দেয়। স্বামী হাবিবে কিবরিয়া নবীর হাতে রুটি দেয় আর নবীজি গোশত দেয়, ডাকনা খুলে না, ডাকনা অল্প একটু খুলে গোশত দেয়। এভাবে সমস্ত খন্দকবাসীর হাতে রুটি আর গোশত পৌঁছিয়ে দেয়, সবাই খায়। এবার বলে তুমি খাও, তোমার স্ত্রীকে বলো খেতে। নবীজি খেলেন, সবাই খাওয়ার পরে এবার হযরতে জাবেরকে বললেন, জাবের সবাই আমরা খেয়েছি, কিন্তু খন্দকের আশেপাশে যে সমস্ত মানুষগুলো আছে তারাও অনাহার, তাদের ঘরেও খাবার নেই, তোমার বাড়ির আশেপাশে প্রতিবেশীদেরকেও তুমি দিয়ে খেও। বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবের বলে, তারপরে আমি ঢাকনা খুললাম, ঢাকনা খুলে দেখি খামিনা যতটুকু ছিল, গোশত যতটুকু ছিল ততটুকু পরিমাণ এখনো পর্যন্ত আছে। সুবহানাল্লাহ। ছাত্ররা জিজ্ঞাসা করে, জাবের কি পরিমাণ খন্দকবাসী ছিল? জাবের বলে, আমরা ছিলাম সংখ্যায় 1000। বলেন সুবহানাল্লাহ। আমরা ছিলাম সংখ্যায় 1000। জাবের বলে, যদি ওই দিন সংখ্যায় 1000 নয়, যদি 1,00,000 থাকতো, আমার মনে হয় সেদিন একটু গোশত রুটি টান পড়তো না। মুহতারাম হাজিরিন, এই বরকত দিয়েছেন কে? আল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। বরকত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বরকত দেয়। এই জন্যই হালাল ইনকাম যারা করে, মাসে 10,000 টাকা ইনকাম করেও তারা চলতেছে, স্ত্রীর চাহিদা, সন্তানের চাহিদা মিটাইতেছে। আর দেখা যায় 70,000 টাকা বেতন পাওয়ার পরেও মাস শেষ হওয়ার আগেই আবার টাকার প্রয়োজন হয়। কি বলেন, আছে না নাই? তো বরকত তো দেন আল্লাহ তাআলা। কেউ অনেক টাকা ইনকাম করে, কিন্তু এমন এক রোগ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এই টাকায়ও হয় না, বাড়ি জমি সব বিক্রি করে চিকিৎসা করতে হয়। কি বলেন, হয় কি হয় না? হয়। তো বরকত তো আল্লাহ তাআলা দেন। নবীজি আল্লাহ তাআলার জন্য হাদিয়া নিয়ে গেছেন, আল্লাহ তাআলাও বন্ধুকে হাদিয়া দিয়েছেন, সালাম, রহমত, বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। দুই বন্ধুর মধ্যে কথাবার্তা কথোপকথন হচ্ছিল। এমনই সময় নবীজি বললেন, ও আল্লাহ তাআলা, ওগো বন্ধু, আপনি আমাকে সালাম দিয়েছেন, আমি সালাম একা নিব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি সালামকে একা নিব না, আমি সমস্ত মানুষকে, আমার সাহাবায়ে কেরামকে নিয়ে সালাম নিব, এবং নেককার মানুষ যারা আছে সবাইকে নিয়ে সালাম ভাগ করে নিব। শান্তি একা ভোগ করব না, সবাইকে নিয়ে শান্তি ভোগ করব। এবার আরশ বহনকারী 8 জন ফেরেশতা তাদের বন্ধুদের কথাবার্তা শুনতেছিলেন। এক বন্ধু আরেক বন্ধুর সাথে কি কথাবার্তা বলতেছেন, কি হাদিয়া পেশ করেছেন, আল্লাহ তাআলা বন্ধুকে কি হাদিয়া দিয়েছেন, এগুলো শুনতেছেন। এবার আরশ বহনকারী 8 জন ফেরেশতা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা 8 জন আরশ বহনকারী ফেরেশতা, আমরা আল্লাহ তাআলার একত্ববাদ ঘোষণা করেছি এবং নবীজির রিসালাত আমরা ঘোষণা করেছি। আমরা চাই দুই বন্ধুর মাঝে যেই কথাবার্তা হয়েছে এগুলো বাস্তবায়িত হোক। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজি আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলে নামাজ নিয়ে এসেছেন। এই জন্য মেরাজের ঘটনা থেকে শিক্ষা হলো নামাজ। যেহেতু নবীজি নামাজ নিয়ে এসেছেন, নামাজ পড়তেই হবে। কি বলেন, ঠিক না বেঠিক? নামাজ ছাড়া যাবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করে। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আগামীকাল থেকে শাবান মাস শুরু হয়ে যাবে।
শাবান মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আবু দাউদ শরীফের 2325 নং হাদিসের মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আবি কায়স রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت عائشة রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকুল, হযরত আব্দুল্লাহ ইবনে আবি কায়স রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতে শুনেছি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি শাবান মাসের প্রতি এত যত্নবান ছিলেন, শাবান মাস ছাড়া অন্য মাসের প্রতি এত যত্নবান ছিলেন না। নবীজি শাবান মাসের প্রতি অনেক যত্নবান ছিলেন, শাবান মাস ছাড়া অন্য মাসের প্রতি এত যত্নবান ছিলেন না। তাহলে বোঝা যায় যে শাবান মাসের গুরুত্ব কত বেশি, শাবান মাসের প্রতি নবীজি এত যত্নবান ছিলেন। তিরমিজি শরীফের 687 নং হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم আহসু হালাল শাবান লিরমাদান। হাবিবে কিবরিয়া নবী বলেন, তোমরা শাবানের চাঁদকে তোমরা রমজানের জন্য গণনা করতে থাকো। শাবানের চাঁদকে রমজানের জন্য গণনা করতে থাকো। আর কয়দিন বাকি? শাবান মাসের চাঁদের কয় তারিখ? আর কয়দিন রমজানের বাকি আছে? কতদিন বাকি? এই শাবান মাসের চাঁদকে গণনা করো আর হিসাব রাখো রমজানের কতদিন বাকি, রমজানের কতদিন বাকি, এই শাবান মাসের তারিখকে গণনা করো। তাহলে বোঝা যায় যে শাবান মাসের গুরুত্ব নবীজির কাছে ছিলেন। এই জন্য নবীজি এই শাবান মাসকে শাবান মাসে যত্নবান হইতেন। নবীজির আমল এই শাবান মাসে কি ছিল? বুখারী শরীফের 1969 নং হাদিস এবং সহিহ মুসলিম শরীফের 2691 নং হাদিসের মধ্যে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমজান ছাড়া অন্য কোনো মাসে নবীজি পুরা মাস রোজা রাখতেন আমি দেখতাম না। রমজান ছাড়া পুরা মাস রোজা রাখতেন এটা আমি দেখতাম না। ওমা রাআইতুহু ফি শাহরিন কাসীরুম মিনহু সিয়ামান ফি শাবান। শাবান অপেক্ষায় অন্য মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন না। শাবান অপেক্ষায় অন্য মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন না, মানে শাবান মাসে এত অধিক পরিমাণ রোজা রাখতেন যে অন্য মাসে এত অধিক পরিমাণ রোজা রাখতেন না। রমজানের রোজা তো ফরজ, এটা তো রাখতেই হবে, নবীজিও রাখতে হবে, আমরা যারা আছে আমাদেরও রাখতেই হবে, এটা তো ফরজ। এই রমজানের রোজা ছাড়া শাবান মাস অপেক্ষা অন্য কোনো মাসে নবীজি অধিক পরিমাণ রোজা রাখতেন না। তাহলে বোঝা গেল শাবান মাসে কত বেশি রোজা রাখতেন। হয়তো সারা মাসই রাখতেন 2-1 দিন ব্যতীত, 2-4 দিন ব্যতীত সারা মাস শাবান মাসে নবীজি রোজা রাখতেন। এই হাদিস থেকে বোঝা যায়। তিরমিজি শরীফের 736 নং হাদিসের মধ্যে এসেছে, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما رأيت النبي صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا شعبان ورمضان। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজিকে শাবান এবং রমজান মাস ব্যতীত লাগাতার 2 মাস রোজা রাখতে দেখি নাই। শাবান আর রমজান এই 2 মাস নবীজি রোজা লাগাতার রাখতেন। এই 2 মাস ছাড়া অন্য মাসে লাগাতার রোজা রাখতে আমি দেখি নাই। এই হাদিস থেকেও বোঝা যায় রমজান মাসে যেমন লাগাতার রোজা রাখতেন, শাবান মাসেও নবীজি লাগাতার রোজা রাখতেন, হয়তো কয়েকদিন ছাড়া, যেহেতু আগের হাদিসে বলা হয়েছে যে অধিকাংশ রোজা রাখতেন। এই জন্য বোঝা যায় শাবান মাস নবীজি পুরা মাস রোজা রাখতেন, হয়তো কয়েকদিন ব্যতীত। কেন রোজা রাখতেন? এই শাবান মাসে এত রোজা রাখার কি কারণ কি? সুনানে নাসাই শরীফের
2357 নং হাদিসের মধ্যে কারণ সম্পর্কে এসেছে নবী এই মাসে শাবান মাসে কেন বেশি রোজা রাখতেন। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال قلت يا رسول الله হযরত উসামা ইবনে যায়েদ বলেন আমি নবীজিকে বললাম হে আল্লাহর রাসূল লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ওগো আল্লাহর হাবিব শাবান মাসে আপনি যে পরিমাণ রোজা রাখেন অন্য মাসে এমন রোজা রাখতে আপনাকে দেখি নাই। ক্বালা যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু। হাবিবে কিবরিয়া নবী বললেন এটা এমন এক মাস, শাবান এমন এক মাস যে মাস থেকে মানুষ গাফেল থাকে, যে মাসের গুরুত্ব মানুষ দেয় না। বাইনা রজব ওয়া রমাদান, যেই মাসটা হলো রজব এবং রমজানের মাঝামাঝি, রজব এবং রমজানের মাঝের মাস। এই জন্য মানুষ রজবকে গুরুত্ব দেয়, রমজানকে গুরুত্ব দেয়, শাবানকে গুরুত্ব দেয় না। রজব হলো আশহুরে হুরুম, সম্মানিত মাস, 4 মাসের এক মাস হলো রজব। এই জন্য রজবকে গুরুত্ব দেয় আর রমজানকে গুরুত্ব দেয়। কেন? রমজানে কোরআন নাজিল হয়েছে, রমজানে লাইলাতুল কদর আছে, এই জন্য গুরুত্ব দেয় রজব এবং রমজানকে, শাবানকে গুরুত্ব দেয় না। এই মাসে মানুষ গাফেল থাকে। ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। হাবিবে কিবরিয়া নবী বললেন অথচ এই শাবান এমন এক মাস যেই মাসে আল্লাহ তাআলার দরবারে বান্দার আমল নামাগুলো উঠিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই মাসে শাবান মাসে বান্দার আমল নামা আল্লাহ তাআলার দরবারে যায়। ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। আমি চাই আমার আমল নামা উপরে উঠুক আর আমি রোজা অবস্থা, আমি রোজা অবস্থা আর আমার আমল নামাগুলো আল্লাহ তাআলার দরবারে যাক, এটা আমি চাই। এই জন্য শাবান মাসে আমি বেশি বেশি রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। শাবান মাসে নবীজি বেশি রোজা রাখতেন। কেন? শাবান মাসে আল্লাহ তাআলার দরবারে আমল নামা যায়। এই জন্য আমি যদি রোজা অবস্থায় থাকি, রোজা অবস্থা আমার আমল নামা আল্লাহ তাআলার দরবারে যাবে, এটা আমি পছন্দ করি, ভালোবাসি। এই জন্য শাবান মাসে আমি বেশি বেশি রোজা রাখি। মোহতারাম হাজরিন, তাহলে বোঝা গেল নবীজির আমল হলো এই মাসে বেশি বেশি রোজা রাখা। এই জন্য শাবান মাসে আমরা যতটুকু পারি বেশি রোজা রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? অন্য হাদিসে সময় সংক্ষিপ্ত, নবীজি এই রমজানের প্রস্তুতির জন্য রোজা রাখতেন। এটাও এক হাদিস তিরমিজি শরীফের মধ্যে এসেছে 663 নং হাদিসের মধ্যে, যে রমজানের প্রস্তুতি স্বরূপ নবীজি রোজা রাখতেন। যেহেতু রমজানে রোজা রাখতে হবে, শাবান মাসে যদি বেশি বেশি রোজা রেখে অভ্যস্ত হয়ে যায় তাহলে রমজানে রোজা রাখতে সহজ হবে। এই জন্য রমজানের প্রস্তুতি স্বরূপ নবীজি কী রাখতেন? শাবান মাসে রোজা রাখতেন। এই জন্য নবীজির আমল হলো শাবান মাসে রোজা রাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাবান মাসের ফজিলত গুরুত্ব বুঝে বেশি বেশি নবীজির আমল রোজা রাখার তৌফিক সকলকে দান করেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।